1000 মিসাইল রেডি, টার্গেট ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা বা হত্যার কোনো চেষ্টা করা হলে ইরানকে চিরতরে ধ্বংস করে দেওয়া হবে। নিজের তৈরি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক নজিরবিহীন পোস্টে তেহরানকে এমনই ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ইরানের দিকে এই মুহূর্তে 1000 ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে। তিনি একে বলছেন লক অ্যান্ড লোডেড। শুধু তাই নয়, ট্রাম্পের দাবি যদি তার উপর কোনো হামলা হয় তবে তাৎক্ষণিকভাবে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত হানবে ইরানি ভূখণ্ডে। এই অভিযানের জন্য মার্কিন সামরিক বাহিনীকে ইতিমধ্যেই চূড়ান্ত নির্দেশ দিয়ে রাখা হয়েছে। আগামী 1 বছর বা প্রয়োজন হলে তার চেয়েও বেশি সময় ধরে ইরানের প্রতিটি অঞ্চলকে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দিতে প্রস্তুত মার্কিন বাহিনী। মূলত 2020 সালে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকে ট্রাম্পকে নিজেদের হিট লিস্টের 1 নম্বরে রেখেছে তেহরান। কয়েকদিন ধরে ট্রাম্প নিজেও তা বারবার দাবি করছেন। সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোও ট্রাম্পকে হত্যার নতুন ইরানি ষড়যন্ত্রের তথ্য দিলে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করা হয়। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আমার কিছু হয়ে যায় তবে ইরানের উপর এমন মাত্রায় বোমাবর্ষণ করা হবে যা দুনিয়া আগে কখনো দেখেনি। চলতি বছরের জুনে পাকিস্তানের মধ্যস্থতায় 2 দেশের মধ্যে একটি শান্তি সমঝোতা সই হয়েছিল, কিন্তু চলতি সপ্তাহে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা ও পাল্টা হামলাকে কেন্দ্র করে সেই যুদ্ধবিরতি কার্যত ফেঁসে গেছে। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানের সাথে আলোচনা চললেও আগের যুদ্ধবিরতির মেয়াদ শেষ। এদিকে ট্রাম্পের এই ধ্বংসাত্মক হুমকির মুখেও মাথা নোয়াতে নারাজ তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। ওয়াশিংটন যদি শান্তি চুক্তি নিয়ে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করে তবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণাঙ্গ প্রতিরক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে ইরান। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।